হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, জীবন যুদ্ধের শেষ লড়াই নামার জন্য প্রস্তুত কিন্তু তোমরা প্রত্যেকে হয়ে যাও। যে কোনো মুহূর্তে ভ্যাকান্সি প্রকাশিত হতে পারে। তোমাদের ভ্যাকান্সি কিন্তু একদম দোরগোড়ায় চলে এসছে, একদম দরজাতে নক করছে। যে কোনো মুহূর্তে ভ্যাকান্সি রিলিজ হতে পারে। 3টে ভ্যাকান্সি রিলিজ হবে লোকসভা ভোটের আগে, আর কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমরা 2টো ভ্যাকান্সি WBPRBর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। কী কী ভ্যাকান্সি আসছে, কটা ভ্যাকান্সি আসছে, কত কি শূন্যপদ থাকবে না থাকবে, কবে প্রকাশিত হবে, A to Z আজকের এই ভিডিওতে জানতে পেরে যাবে। আর কেন প্রথমেই আমি একটা কথা বললাম, জীবন যুদ্ধের শেষ লড়াই, কেন কথাটা বললাম সেটাও আজকে বলে দেবো। এবং তোমাদের অনেকেই কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করছে, তোমাদেরকে নিয়ে খেলার চেষ্টা করছে, ঠিক আছে? সাবধান হয়ে যাও। এইসব যারা করছে তাদের থেকে যদি সাবধান না হও তাহলে তুমি কিন্তু বেকারি পড়ে থেকে যাবে, বাবা মায়ের স্বপ্ন কিন্তু পূরণ করতে পারবে না। এইটুকুন তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। আমি যে কথাগুলো বলছি মন দিয়ে শোনো। যদি তুমি চাকরি পেতে চাও তো আমার ভিডিওটা পুরো দেখো, অনেক কিছু শিখে যেতে পারবে। প্রত্যেককে চিনতে পারবে অ্যাকচুয়ালি তোমাদের কে ভালো চাই কে খারাপ চাই, অনেক কিছু শিখে যেতে পারবে, ঠিক আছে? তার জন্য বলছি, তোমাদের নিয়ে খেলার অনেকেই চেষ্টা করছে। ভ্যাকান্সি নিয়ে যে 12,000 কনস্টেবল ভ্যাকান্সি আসবে, এই নিয়ে আসবে, সমস্ত কিছু তোমাদেরকে পুরো ভিডিওটা আমি বলছি। জাস্ট তোমরা দেখো, ফলো করো, এবং যে কথাগুলো বলবো সেগুলো নিজের সঙ্গে ম্যাচ করে দেখবে মিলে যাবে আমি যে কথাগুলো বলবো, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, যেমন WBP কনস্টেবল, কেপি এসআই, WBP এসআই, ফুড এসআই, ক্লার্কশিপ, RPF কনস্টেবল, RPF এসআই, গ্রুপ ডি, NTPC, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দেওয়া উচিত। না দিলে কিন্তু তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গা, তোমার যে উইক জায়গা, সেটাকে তুমি খুঁজে বার করতে পারো, তার উপর কাজ করতে পারো, নিজেকে ইমপ্রুভ করতে পারো। তো অতি অবশ্যই তোমাকে মক টেস্ট এবং টেস্ট সিরিজ দেওয়া উচিত। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলবো না, তুমি তোমার দাদার কাছ থেকে, যে কোনো স্যারের কাছ থেকে শুনে থাকবে টেক্সট বুকের জন্য। এটা ভারতবর্ষের নাম্বার 1 মক টেস্ট দেওয়ার জায়গা। তো অতি অবশ্যই তোমরা টেক্সট বুকে কিন্তু মক টেস্ট দিতে পারো। বর্তমানে টেক্সট বুকে চলছে লাইফ টাইম স্পেশাল অফার সেল চলছে, ঠিক আছে? 19 থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত ডিসকাউন্ট চলছে। তোমরা যদি ইয়ারলি টেক্সট বুক পাস প্রো নিয়ে নাও 699 টাকার, বর্তমানে পেয়ে যাবে 391 টাকায়, ঠিক আছে? 391 টাকায় 1 ইয়ারের জন্য মক টেস্ট দেওয়ার জন্য টেক্সট বুকে কিন্তু তোমরা অফার পেয়ে যাচ্ছ। আর লাইফ টাইম তোমরা টেক্সট বুক পাস প্রো যদি তোমরা নিয়ে নাও 1119 টাকারটা পেয়ে যাবে কত, 483 টাকা। লাইফ টাইম তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে টেক্সট বুকে, ঠিক আছে? আর বং10 কুপন কোডটা যদি ইউজ করে ফেলো তাহলে এর মধ্যে থেকে আরও 12% কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এখানে 70,000 প্লাস মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে 700টা এক্সামের জন্য। তোমরা যে কোনো ভাষায় এখানে মক টেস্ট কিন্তু দিতে পারো। তো অতি অবশ্যই মক টেস্ট দেওয়ার জন্য তোমরা যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, টেক্সট বুকে এক্ষুনি জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা বং10 কোডটা ইউজ করো, তাহলে ডিসকাউন্ট পেয়ে যাবে। এবং লাইফ টাইমের জন্য তোমরা যদি মক টেস্ট দিতে চাও, লাইফ টাইম তুমি যতদিন ইচ্ছা তোমরা মক টেস্ট দিতে পারবে। আর ইয়ারলি পাস প্রোতে, ঠিক আছে? তো 483 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে। একদম 19 থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই অফারটা ভ্যালিড রয়েছে। এরপরে কিন্তু আর ডিসকাউন্ট আমরা দিতে পারবো না। তো তার জন্য অতি অবশ্যই এখনই নিয়ে নাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, অতি অবশ্যই মক টেস্ট মোস্ট ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বলবো। তো নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমাদেরকে জানিয়ে রাখি ভ্যাকান্সিগুলো কবে কি রিলিজ হচ্ছে, কটা শূন্যপদ, কী কী ভ্যাকান্সি আসছে, কত কি শূন্যপদ থাকছে না থাকছে, প্রত্যেকটা জিনিস ফার্স্ট অফ অল তোমাদের এইটুকুন জানা বেশি দরকার। আমি চাই না যে সময় নষ্ট হোক। যাদের এগুলো জানার প্রয়োজন আছে তারা ওইটুকুন দেখে স্কিপ করে যেতে পারো। আর জীবনে যদি কিছু শিখতে চাও এবং এই জবটা পেতে চাও, ঠিক আছে, যে এই পুলিশের জবটা আমাকে পেতেই হবে, টার্গেট করে রেখেছো, যে কোনো কনস্টেবল হোক, কেপি এসআই হোক, WBP এসআই হোক, কলকাতা পুলিশ হোক, যে কোনো যেটাকেই টার্গেট করে রেখেছো সেই জবটা যদি পেতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখো। আর যাদের এই আপডেটগুলো প্রয়োজন হয়েছে সেটা দেখে তোমরা স্কিপ করে যেতে পারো। ফার্স্ট অফ অল তোমাদের 3টে ভ্যাকান্সি লোকসভা ভোটের আগে আসবে, এটুকু আমি কনফার্ম করে দিচ্ছি। প্রথমে তোমাদের 2টো ভ্যাকান্সি রিলিজ হবে, WBP কনস্টেবল 12,000 আর কেপি 3,700, ঠিক আছে? 3,700, তোমাদের 3,400 সামথিং থাকবে তোমাদের পুরুষ, আর বাদ বাকি মহিলা থাকবে, ঠিক আছে? আর 12,000 কনস্টেবলের মধ্যে 8,600 থাকবে পুরুষ কনস্টেবল, 8,400 সরি, আর 3,600 থাকবে মহিলা কনস্টেবল, ঠিক আছে? তো এটা থাকবে তোমাদের শূন্যপদ। আর তোমাদের WBP এসআই থাকবে, এই 3টে ভ্যাকান্সি আসবে। WBP এসআই তোমাদের 929টা,
ঠিক আছে, ইউবি এবি মিলে 929টা ভ্যাকেন্সি থাকবে। 3টে ভ্যাকেন্সি তোমাদের লোকসভা ভোটের আগেই আসবে। আর তোমাদেরকে এর আগের সপ্তাহে সর্বপ্রথম আমার আপডেট দিয়েছিলাম যে তোমাদের ভ্যাকেন্সি এই সপ্তাহে শর্ট নোটিফিকেশান WBPRBর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তোমরা জাস্ট লক্ষ্য করবে, দেখে নেবে এই ওয়েবসাইট এই সপ্তাহের মধ্যে তোমরা শর্ট নোটিশ পেয়ে যাবে WBPRBর অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক আছে, তোমাদেরকে এইটুকু আমি জানিয়ে দিলাম। WBPRBর অফিসিয়াল ওয়েবসাইটে WBP তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি WBP-KP এই দুটো নোটিশ তোমরা এই উইকে পাচ্ছ। ঠিক আছে, এই উইকেই পাচ্ছ শর্ট নোটিশ। তোমরা একসাথে কবে থেকে ফর্ম ফিল আপ হবে না হবে সমস্ত কিছু তোমরা জানতে পেরে যাবে। আশা করছি তোমাদের মার্চ মাসের প্রথম থেকে কিংবা ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ঠিক আছে, আর শর্ট নোটিশটা তোমরা এই সপ্তাহেই পাচ্ছ, যেমনটা তোমাদেরকে জানিয়েছিলাম। 12,000 কনস্টেবলের আর 3,700 কেপি কনস্টেবলের। ঠিক আছে, এই দুটোর নোটিফিকেশান তোমরা পাচ্ছ এই সপ্তাহে। ঠিক আছে, এই সপ্তাহে নোটিফিকেশান আসার পরেই আসবে তোমাদের WBPSI, যেটাকে তোমরা টার্গেট করে রেখেছো যেটা গ্র্যাজুয়েট হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, 3টে আপডেট শেয়ার করে দিলাম। এই 3টে লোকসভা ভোটের আগেই নোটিফিকেশান রিলিজ করবে WBPRB বোর্ড। এটুকুন ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এরপরে দেখবে অনেক ভিডিও আসবে চ্যানেলে অনেকের। তো যাই হোক, ওই ব্যাপারে যাচ্ছি না। এবার আসছি, একটা কথা তোমাদেরকে বলে দিই, সামনে অনেক ভ্যাকান্সি আসবে। তোমরা অলরেডি দেখে নিয়েছো, প্রত্যেকেই কিন্তু এখন কি করছে, তোমাদের কথা কেউ ভাবে না। অনেকেই বলে এই তোমাদের কথা ভাবছি, এই তোদের জন্য করছি, মানে নিজের যে মানে কি বলে নিজের ঢাক নিজেই পিটিয়ে বেড়াচ্ছে। একটা কথা নেই, প্রবাদ আছে যে নিজের ঢাক নিজে পিটিয়ে বেড়াচ্ছে, সেরকম ব্যাপার। ঠিক আছে, যে এই তোদের জন্য এই করেছে আমার কোর্সে ভর্তি হয়ে যা। ঠিক আছে, এরকম বলছে আমার কোর্সে ভর্তি হয়ে যা, আমি তোদেরকে চাকরি পাই দেবো। এরকম তোমরা অনেক জায়গায়, ঠিক আছে, তোমরা শুনতে পাচ্ছ কিংবা দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এই কথাগুলো মিলিয়ে নেবে। ফার্স্ট অফ অল, তুমি যদি বিগিনার হও, যারা নতুনরা বেশিরভাগ এই জিনিসগুলোতে ফেঁসে যায়। যারা নতুন, কিভাবে কোচিং সেন্টার নেবে কী নেবে প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে বলছি। কোচিং সেন্টারগুলো কীভাবে তোমাদেরকে ফাঁসাচ্ছে। যারা বিগিনার রয়েছো, তোমরা কি করবে, অফলাইন কোচিং সেন্টার নাও, কোনো মতে অনলাইন কোচিং সেন্টার নিও না। যাদের দুর্বল রয়েছে, ম্যাথ উইক রয়েছে, অফলাইন কোচিং সেন্টার নাও, সেখানে ম্যাথ শিখো, বেসিক জিনিসগুলো ক্লিয়ার করো অফলাইন কোচিং সেন্টারে, তবেই তুমি শিখতে পারবে। তোমার যে স্যারের সঙ্গে আমি বলছি কোচিং সেন্টার কীভাবে নেবে সেটা ফার্স্ট অফ অল দেখো। যে স্যারের কাছে তুমি বুঝতে পারবে, যে স্যারের পড়ানোটা তোমাকে কানেক্ট করবে, মানে ভালো লাগবে যে হ্যাঁ এই স্যারটা পড়াচ্ছে, আমি বুঝতে পারছি, স্যারের পড়াটাও আমি বুঝতে পারছি, যার সঙ্গে তুমি কানেক্ট করতে পারবে সেই স্যারের কাছে পড়ো। ফালতু 10 জন বলছে তোমাকে যে আমার কোচিং সেন্টার পড়ে ভর্তি হয়েছে, আমি 1000 জনকে চাকরি পাইছি, 2000 জনকে চাকরি পাইছি, 10,000 জনকে চাকরি পাইছি, কেউ বলছে 5,000 জনকে চাকরি পেয়েছি। ভর্তি হো না ওইভাবে। আর অনলাইনে যদি ভর্তি হতে যাও, তাহলে একটা কথা বলবো, অনলাইনে ভর্তি হলে ফার্স্ট অফ অল তুমি চেক করে নেবে তাদের ডেমো ক্লাস, সেগুলো দেখবে, ক্লাসগুলো দেখবে, যেগুলো দেখবে অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে তুমি কানেক্ট করতে পারছো কিনা, তার অঙ্ক করানো কিংবা জিকে করানো, ম্যাথ রিজনিং করানো, সেগুলো তুমি বুঝতে পারছো কিনা, কানেক্ট করতে পারছো কিনা নিজের সঙ্গে, ফার্স্ট অফ অল সেটা তুমি দেখবে। যদি সেগুলো কানেক্ট করতে পারো, সেই স্যারের কাছে চোখ বুঝে ভর্তি হয়ে যাবে। আমি তোমাদেরকে বলছি, তবেই তুমি শিখতে পারবে। আর কোন স্যার বক্তৃতা দিয়ে তোমাকে বললো যে আমার কাছে ভর্তি হয়ে যায়, আমি তোকে চাকরি পাই দেবো, কোনো দিন পাবে না চাকরি ওইভাবে। আর একটা জিনিস, কোচিং সেন্টারে ভর্তি হলেও তুমি চাকরি পাবে না, তোমাকে নিজেকে পরিশ্রম করতে হবে, তবেই তুমি চাকরি পাবে। এই জিনিসটা ক্লিয়ার করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদেরকে নিয়ে খেলার অনেকেই চেষ্টা করবে, তোমাদের অনেকেই চেয়েছিল WBPর 12,000 কনস্টেবলের ভ্যাকান্সি যাতে না রিলিজ হোক, ভ্যাকান্সিগুলো যাতে না রিলিজ হোক। তোমাদের মধ্যেই রয়েছে তোমাদের স্যার, ঠিক আছে, তোমাদের যাদেরকে বড় বড় স্যার ভাবো, তারাই অ্যাকচুয়ালি চেয়েছিল তোমাদের ভ্যাকান্সিগুলো যাতে না রিলিজ হয়। ঠিক আছে, আমি এইটুকুন তোমাদেরকে বলে দিচ্ছি, ক্লিয়ার করে বলে দিচ্ছি, যাতে না রিলিজ হয়। অনেকে চেষ্টা করেছিল, এটুকুন তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, তো সাবধানে থেকো, তোমাদেরকে নিয়ে অনেকেই খেলার চেষ্টা করছে। আর আমি যেটা বললাম সেটা করো, যার সঙ্গে তুমি কানেক্ট করতে পারবে, যার পড়ানো তুমি বুঝতে পারবে, তার কাছেই তুমি কোচিং নাও। ফালতু কারোর কথা শুনে ওই কান ভরা 20, 30, 40 মিনিটের ভিডিও দেখে বক করে যাওয়া ভিডিও দেখে কোনো দিন ভর্তি হয়ে যাও। তার ডেমো ক্লাস দেখবে, যদি তুমি কানেক্ট করতে পারো তবেই সেই স্যার, প্রত্যেকটা স্যারই প্রত্যেকটা টিচারই ভালো। ঠিক আছে, জাস্ট তুমি কানেক্ট করতে পারবে, ওর কাছে ভর্তি হবে, যেন তুমি পরিশ্রম করতে শুরু করে দেবে। যার সঙ্গে কানেক্ট করবে তার কাছেই পড়াশোনা করো, তুমি দেখবে বুঝতে পারবে, প্লাস তোমাকে পড়তে ভালো লাগবে, ইন্টারেস্ট লাগবে পড়াশোনার প্রতি। আর কে আজগুবি কথা বলে দিল যে আমার কাছে 10,000 চাকরি পেয়েছে, তুমি চাকরি পাবে তার কোনো মানে নেই। আর তোমাদেরকে চেষ্টাও করবে তোমাদেরকে বিভ্রান্ত করার। ঠিক আছে, এগুলো বলে যে 10 জনের দেখিয়ে দিল, 20 জনের মানে ছবি দেখিয়ে দিল, এরকম বলবে যে আমার কাছে এই দেখ,
এত ছেলে চাকরি পেয়েছে, প্রমাণ কোনো দিন তারা দেখাতে পারবে না, ঠিক আছে। আর এই যে বলে না যে কমন ব্যাপারটা থেকে একটু দূরে থেকো, ঠিক আছে। অনেকেই দেখছি এখন কমন নিয়ে খেপে গেছে, তো ওই সব জিনিস ওইভাবে চাকরি পাওয়া যায় না। বেসিক্যালি আমি তোমাদেরকে বলছি, যারা সেলফ স্টাডি করবে তারা বেসিক্যালি যে কোনো বাজার চলতি বই নিয়ে নাও একটা ভালো দেখে, যেটাকে পড়তে ভালো লাগবে তোমার। একটা বইকে 10 বার পড়ো, ঠিক আছে, 10টা বই পড়তে যাও না, এতে তুমি ভুল করবে। ইনফরমেশান তোমার মাথায় রাখতে পারবে না। একটা বই বারবার পড়ো, ইনফরমেশানগুলো কালেক্ট করো, যখন ঠিকঠাক হয়ে যাবে, একটা বই কমপ্লিট হয়ে যাবে 10 বার 15 বার পড়ে রিভিশন করার পর, তারপরে তুমি অন্য বইয়ে হাত দেবে। তার আগে অন্য কোনো বই ফলো করো না। আমি যেগুলো বলছি এগুলো ফলো করো, তোমাকে চাকরি পেতে অনায়াসে সাহায্য করবে, ঠিক আছে। তো এগুলো তুমি ফলো করো। আর বারবার বলছি, কোচিং সেন্টারগুলো এখন তোমাদেরকে চেষ্টা করবে যে যাতে তোমাদেরকে কোচিংয়ে ভর্তি করিয়ে নেওয়ার। অনলাইনে বিশেষ করে বলছি, অনলাইনে অনেক কোচিং সেন্টার রয়েছে যেগুলো তোমাদেরকে ভুলভাল করে মানে গাইড করছে। মানে কেউ বলছে কি 100 পাতা পড়, 200 পাতা পড়, এরকম ব্যাপার, বড় বড় বই দিয়ে দিয়েছে। তাদের কাছে মানে একটু দূরে থেকো, আমি এটুকুন তোমাদেরকে বলছি। যদি চাকরি পেতে চাও, এগুলো তোমাকে আর মানে বাধা সৃষ্টি। অ্যাকচুয়ালি দালাল হচ্ছে তারাই, বুঝলে তো। অনেকেই বলছে দালাল, অ্যাকচুয়ালি দালাল হচ্ছে সেই টিচারগুলোই, ঠিক আছে। তো সাবধানে থেকো, এইটুকুনি বলবো। আমি যেটা বললাম, যদি চেষ্টা করবে সবসময় অফলাইনে কোচিং সেন্টার নেওয়া, অনলাইনে কোচিং সেন্টার থেকে একটু দূরে। যাদের কমপ্লিট হয়ে গেছে, রিভিশন করতে চাও, তারা অনলাইনে কোচিং সেন্টার নাও। আর যদি অনলাইনে নাও, যে স্যারের সঙ্গে তুমি কানেক্ট করতে পারো সেই স্যারের কাছেই নেবে, ঠিক আছে। ভুলভাল কোনো স্যারের কাছে কোচিং সেন্টার নিও না, জীবন যদি বড়। আর এটা শেষ সুযোগ কেন তোমাদেরকে বললাম, এটাও আমি বলে দিই। দেখো, বিগত 2018 এবং 19 সালে তোমাদের নোটিফিকেশান এসেছিলো, 2018 এবং 19 সালে, ঠিক আছে। লাস্ট নোটিফিকেশান এসেছিলো এইভাবে, ফুড এসআই, তোমাদের ক্লার্কশিপ, এগুলো সব নোটিফিকেশন, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি তো আসেনি, সরি, ডাব্লিউবিপি এসআই, ওয়ালেস অপারেটার, প্রত্যেকটা ভ্যাকেন্সি 2018-তে 19-এ এসেছিলো। তারপরে কবে এলো? 2023-24-এ। 5 বছর পর কিন্তু এই ভ্যাকেন্সিগুলো তোমাদের রিলিজ হচ্ছে। আবারও কিন্তু 5 বছর পর তোমাদের এই নোটিফিকেশানগুলো আসবে ঠিকই। এত ভ্যাকেন্সি আসবে কিনা বলতে পারছি না, তবে আসবে। তখন কিন্তু তোমার আর বয়স থাকবে না, পড়ার মতো সেই এনার্জি থাকবে না, না পড়তে পারবে, না ফ্যামিলিকে তুমি দেখতে পারবে। তার জন্য বলছি, জীবনের শেষ লড়াই সেইভাবে লড়তে হবে, একদম মজবুত হয়ে। তোমার যে দুর্বল জায়গাটা ফার্স্ট অফ অল সেটাকে খুঁজে বার করো। তুমি ম্যাথে দুর্বল, সেই জায়গার ওপর কাজ করো, অনেক সময় রয়েছে। তুমি জিকেতে দুর্বল, সেই জায়গার ওপর কাজ করো। তুমি ইংলিশে দুর্বল, সেই জায়গার ওপর তুমি কাজ করো। যে জায়গার ওপর দুর্বল তুমি এখন বেশি করে, সেই জায়গার ওপর কাজ করো, ঠিক আছে। যেটাতে তুমি স্ট্রং রয়েছো, ম্যাথে স্ট্রং, তুমি জিকেতে কাজ করো বেশি। ম্যাথটাকে একটু নর্মালভাবে তুমি জানো, তুমি ম্যাথ কভার করে নিতে পারবে, তো ম্যাথটাকে নর্মালভাবে চালাও, পড়ো, প্রত্যেক দিন পড়তে হবে, রেগুলার বেসিসে পড়তে হবে। এবং তুমি যদি রুটিন চাও যে কীভাবে পড়বে না পড়বে, তাহলে বলো কমেন্ট বক্সে, আমি তোমাদেরকে একটা রুটিন একদম সেইভাবে বানিয়ে দেবো। আর রুটিনটা কী হয় বলো তো, এবার তোমার উপর ডিপেন্ড করে। অনেকেই তো জব করে, অনেকে অনেক কিছু কাজ করে, ঠিক আছে, তারপরে সে পড়াশোনা করে। তো তোমাদের জন্য একটা বেসিক্যালি আমি রুটিন তৈরি করে দেবো, তো সেই অনুযায়ী তুমি পড়বে, আরামসে চাকরি পাবে। বেশি না, তোমাকে আমি বলছি, তুমি দিনে যদি 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা পড়ো, তাহলে কিন্তু তুমি জবটা পেয়ে যাবে। 2 ঘন্টা জিকে পড়লে, 1.5 ঘন্টা ম্যাথ করলে, ঠিক আছে, আর 1.5 ঘন্টা আর 8 ঘন্টা মানে 30 মিনিট ম্যাথ, আগের দিনে যে ম্যাথ করবে সেগুলো রিভিশন করবে, টোটাল 2 ঘন্টা ম্যাথ, ঠিক আছে। তারপর রিজনিং 1 ঘন্টা করলে তোমার 4 ঘন্টা, 5 ঘন্টার মধ্যে তোমার কিন্তু হয়ে যাবে। আর তুমি কারেন্ট অ্যাফেয়ার্স কিংবা স্ট্র্যাটেজি এইগুলো 1 ঘন্টা দেখলে, তো এইভাবে কিন্তু তুমি পড়ো, আমি বলছি চাকরি আরামসে হয়ে যাবে। 2 ঘন্টা জিকে দাও, 2 ঘন্টা ম্যাথকে দাও, 1 ঘন্টা রিজনিংকে দাও, 1 ঘন্টা না দিলেও হবে রিজনিংকে, বাট আমি বলবো তোমাদেরকে রিজনিংয়ে দিতে, কারণ নম্বরটা অনেকটাই ওঠে। আর যারা দুর্বল, উইক রয়েছো, আর তারপরে তুমি স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো ফলো করলে, তো এইভাবে পড়াশোনা করো, তবেই তুমি চাকরি পাবে। সেলফ স্টাডি করা অনেক বেটার, আমি বলবো। এখন ইউটিউবে অনেক স্যারের ক্লাস অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে, সেগুলো দেখে তুমি পড়াশোনা করতে পারো। অনলাইন যাদের সামর্থ্য নেওয়ার দরকারই নেই, আমি এইটুকুন তোমাদেরকে বলবো যে সেলফ স্টাডি করো, ওর কাছে আশেপাশে কোনো কিচ্ছু নেই, ঠিক আছে। এইটুকুন বলবো তোমাদেরকে। অনেকেই চেষ্টা করবে তোমাদের মাইন্ড ডাইভার্ট করা, বারবার করে বলছি, ঠিক আছে, এগুলো মানে একটু দূরে থাকার চেষ্টা করবে, এবং তোমাদেরকে নিয়ে খেলার অনেকেই চেষ্টা করেছে, সাবধান হয়ে যাও, তোমাদেরকে বলবো। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছো। আর তোমরা একবার পারলে টেক্সট বুকে যারা মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দিতে যাও, মক টেস্ট দেওয়ার জন্য বেস্ট জায়গা হচ্ছে টেক্সট বুক। এর আশেপাশে কোনো মক টেস্টের মানে পাবে না তুমি। 1 বছরের জন্য মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে, তো অবশ্যই নিয়ে নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবে না। তোমাদের নতুন ভ্যাকেন্সি চলে আসছে এই সপ্তাহে, তৈরি থেকো, প্রস্তুত থেকো, ঠিক আছে। তো আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে, অনেক কিছুই বলে ফেললাম, অনেকের খারাপ লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।